আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, ডক্টর আমিন হেল্প ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আর আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আমিন রহমান আমিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে মুখের ভেতরে এবং জিভেতে ঘা। তো এই মুখের ভেতরে এবং জিভেতে ঘা অর্থাৎ অ্যাপথাস, এটা ফাঙ্গাল কিংবা ব্যাকটেরিয়া দ্বারা ঘটতে পারে, যার কারণে মুখে, ঠোঁটে, গালশিতে, জিভাতে কিন্তু আলসার হয় বা ঘা হয়। তো বিভিন্ন কারণে আসলে জানা এবং অজানা কারণে কিন্তু এটা হতে পারে। তাছাড়া ভিটামিন বি কমপ্লেক্স এর কারণে কিন্তু এইসব প্রবলেম হতে পারে, বা ভিটামিন সির অভাবে কিন্তু মুখের ভিতরে জিভেতে ঘা হয়ে থাকে। তো আমাদের যাদের মুখেতে ঘা হয়েছে বা জিভেতে ঘা হয়, আলসার হয়, অ্যাপথাস হয়, তারপর হচ্ছে এই ধরনের যে প্রবলেমগুলো দেখা দিলে আমরা হোমিওপ্যাথিক যে মেডিসিন আছে বোরাক্স, এই বোরাক্স মেডিসিনের সঙ্গে এই রোগীর কোন কোন মানসিক এবং শারীরিক বা চারিত্রিক লক্ষণগুলো মিলে গেলে আমরা সেই রোগীকে বোরাক্স মেডিসিন দিয়ে চিকিৎসা করব। তো চলুন আমরা রোগীর এবং রোগের কিছু লক্ষণ নিয়ে আলোচনা করি, যেগুলো বোরাক্সের সঙ্গে মিলে গেলে আমরা এই লক্ষণগুলোর সঙ্গে মিলে গেলে সেই রোগীকে আমরা বোরাক্স দিয়ে চিকিৎসা করে থাকবো। তো ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করছি, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সেই সঙ্গে আপনার সুন্দর হাত দিয়ে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একেবারেই ভুলবেন না। তো চলুন আলোচনা শুরু করা যাক। তো মুখের ভিতরের দিকে এবং জিভের উপর ছোট বা বড় বড় অ্যাপথাস দেখা দেয়, অর্থাৎ ঘা, এক ধরনের ঘা দেখা যায়, যেটাকে অ্যাপথাস বলা হয়। আর এটা আগেই বলেছি ফাঙ্গাল বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রমণ হতে পারে। তো ঘায়ের মাঝখানে সাদা এবং চারদিকে লাল ভাব থাকে। ঘায়ের মাঝখানে সাদা সাদা দাগ পড়ে বা সাদা সাদা আবরণ পড়ে এবং চারদিকে কি থাকে, চারদিকে লাল লাল ভাব থাকে। তারপর হচ্ছে গরম, ঝাল, মিষ্টি ইত্যাদি খাবার খেতে গেলে খুব জ্বালা করে। হচ্ছে গরম, ঝাল এবং মিষ্টি খাবার খেতে গেলে খুবই জ্বালা যন্ত্রণা করে এবং সেই সঙ্গে তার ব্যথাও থাকে বা ব্যথা হয়। অনেক সময় মুখের ভেতর শুকিয়ে যায়, মুখের ভেতরটা শুকিয়ে যায় তার, এবং খাওয়ার সময় ঘা থেকে সামান্য রক্ত বের হতে পারে। মুখে গন্ধভাব হয়, তার মুখে তার এক প্রকার গন্ধ থাকে বা গন্ধ গন্ধ ভাব হয় এবং মুখের ভেতরের গরম ভাব থাকে। মুখের ভেতরে তার এক প্রকার গরম গরম অস্বস্তিকর ভাব থাকে। মুখে ব্যথার জন্য সাধারণত বাচ্চারা খেতে চায় না, যেহেতু ঘা হয়েছে, আলসার হয়েছে, অ্যাপটাস হয়েছে, যার কারণে ছোট বাচ্চারা খাবার খেতে চায় না। জিভ অনেক সময় ফেটে যায়, জিভ কিন্তু ফেটে যেতে পারে এবং জিভ থেকে রক্তও বের হতে পারে। তো এইসব লক্ষণ যখন আমরা একজন রোগীর মধ্যে প্রত্যক্ষ করব, তখন আমরা সেই রোগী কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিন আমরা বোরাক্স দিয়ে চিকিৎসা করবো থাকবো ইনশাল্লাহ। তো নিজের থেকেই আপনি ওষুধ সেবন করবেন না, এই পরামর্শটা আমি বারবার দিয়ে যাচ্ছি। কাজেই আপনি একজন আপনার পার্শ্ববর্তী যে হোমিওপ্যাথিক রেজিস্টার্ড চিকিৎসক আছে, তার মাধ্যমে আপনি চিকিৎসা করে থাকবেন। তো অতি দ্রুত আপনি এই লক্ষণগুলোর সঙ্গে মিলে গিয়ে যদি বোরাক্স মেডিসিনটি নিজের থেকেও সেবন করেন, তারপর কিন্তু আপনি আরোগ্য লাভ করবেন। আর একজন ডাক্তারের পরামর্শক্রমে চিকিৎসা নেওয়াটা কিন্তু অনেক বেটার এবং ভালো। তো আমরা 30 শক্তির, অর্থাৎ 30 শক্তির 4 দানা, 20 নম্বর দানাটা দিনে মানে প্রতিবারই দেখা যায় যে 2-3 ঘন্টা পর পর সারাদিনে 4-5 বার আমরা খেতে পারি মেডিসিনটি। তো ইনশাল্লাহ খুব দ্রুত আরোগ্য লাভ করবে যদি বোরাক্সের মাধ্যমে আমরা এই মুখের ভিতর, জিভিতে ঘা, এই প্রবলেমগুলোর সমাধান করে থাকি। তো সুপ্রিয় বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো বিদায় নেওয়ার আগে আবার রিকোয়েস্ট করছি, যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।